ভাটপাড়া থেকে সারা বিশ্ব জানল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। আজ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। দলের সর্বস্তরের কর্মীদের কাছে এই দিনটি বিশেষ আনন্দের। রাজ্যের বিভিন্ন প্রান্তে তাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন তৃণমূলের নেতা মন্ত্রী। অভিনবত্বের দিক থেকে সাংসদকে শুভেচ্ছা জানাতে আসরে নেমে পড়ছেন সাংসদ বিধায়করাও। তবে ব্যারাকপুর লোকসভার ভাটপাড়া বিধানসভার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনকে সামনে রেখে এক বিরাট কর্মযজ্ঞ করে ফেলল স্থানীয় তৃণমূল নেতৃত্ব। মূলত ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক এবং জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের নেতৃত্বে ভাটপাড়া জিলাপি মাঠে 20,000 স্কোয়ার ফুটের এক বিশাল রঙ্গোলির মাধ্যমে প্রিয় সংসদকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর কর্মসূচি নেওয়া হয়েছিল। বিশাল এই রঙ্গোলি আজ বিশ্বের কাছে স্বীকৃত। সুবিশাল এই রঙ্গোলি বিশ্বের মঞ্চেও পুরস্কৃত হয়েছে। পুরো কর্মসূচি ঘুরে দেখেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক এবং বিভিন্ন কাউন্সিলর। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে ভাটপাড়া দাঁড়িয়ে কেক কেটে তাকে শুভেচ্ছা জানালেন বিধায়ক সোমনাথ শ্যাম। ব্যারাকপুর সাংগঠনিক জেলার যুব সভাপতি দেবরাজ চক্রবর্তী, তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য এবং অন্যান্যরা। অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভ জন্মদিন। এই শুভ জন্মদিনে অভিমন্যু তেওয়ারি ভাটপাড়া পৌরসভা 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর 20,000 স্কোয়ার ফুটের একটা এই বানিয়েছে। এই শুভ জন্মদিন দিচ্ছে কাগজ দিয়ে। কী বলবেন? না, আজকে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, আজকে আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন, যিনি ছোটবেলা থেকে মমতা ব্যানার্জির আন্দোলন দেখে বড় হওয়া একজন মানুষ। একদম ছোটবেলা থেকে মমতা ব্যানার্জির আন্দোলনটা তিনি দেখেছেন বলে আন্দোলনের সেই জেদটা তার রক্তের মধ্যে ঢুকে গেছে। তাই শত বাধা সত্ত্বেও, শত অপচেষ্টা করার বিজেপির প্রচেষ্টা সত্ত্বেও অভিষেক বন্দ্যোপাধ্যায় তার শিরদাঁড়া ভারতীয় জনতা পার্টির কাছে বন্ধক রেখে দেননি, বিক্রি করে দেননি। ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। কি কি আয়োজন করা হয়েছে যদি একটু বলেন? এখানে আমাদের কাউন্সিলরের থেকেও ওর বড় পরিচয়। ও আমাদের জগদ্দল বিধানসভার দলের যুব তৃণমূলের সভাপতি এবং জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম, এখানকার আরেকজন ভাটপাড়ার কাউন্সিলর তরুণ সাউ। সোমনাথ শ্যামের গাইডেন্সে অসম্ভব ভালোভাবে এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 20,000 স্কোয়ার ফিটের একটি 3D করেছেন, যেখানে সেবাশ্রয় থেকে আরম্ভ করে সমস্ত কিছু আছে এবং প্রচুর মানুষ এখানে জমায়েত হচ্ছে। আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘায়ু কামনা করি, কারণ আমরা মনে করি তার মধ্যেই আমরা মমতা ব্যানার্জির ছায়া দেখতে পাই, মমতা ব্যানার্জির আন্দোলনের রূপটা দেখতে পাই। মমতা ব্যানার্জির নেতৃত্বে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এই আন্দোলন, এসআইআরে বিজেপির নিন্দজনক ভূমিকার বিরুদ্ধে প্রতিবাদী অভিষেক বন্দ্যোপাধ্যায় দীর্ঘায়ু কামনা করি। বারাসাত এবং বনগাঁ রিজাইন দিতে বলা হয়েছে, কি কারণে তাদের রিজাইন দিতে? ওটা আমাদের জেলার মধ্যে পড়ে না, ওই জেলার সভাপতিরা বলতে পারবে। কোন জেলা? এটা বারাসাত জেলার মধ্যে পড়ে বারাসাত, আর বনগাঁ জেলার মধ্যে পড়ে বনগাঁ। অন্যটা যাচ্ছে বলছি, আজকে অভিষেকের জন্মদিন, 20,000 স্কোয়ার ফুট জুড়ে এখানে 3D যে রঙ্গোলি করা হয়েছে, এমপি সাহেব এসেছিলেন, পুড়িয়ে স্বাগত জানালেন। ঠিক আছে, কী কী ব্যবস্থা? অবশ্যই আমাদের নেতা এবং আমাদের সভাপতি, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার আজকে জন্মদিন। এই জন্মদিনের দিনে তাকে আমরা তৃণমূল পরিবারের তরফ থেকে এবং জগদ্দল বিধানসভা এবং ভাটপাড়া বিধানসভার তৃণমূল কংগ্রেসের পরিবারের পক্ষ থেকে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাই এবং তার দীর্ঘ আয়ুর কামনা করি। এবং যেভাবে তিনি ভারতবর্ষের বুকে আজকে লড়াই দিচ্ছে এই ডবল ইঞ্জিন সরকার এবং বিজেপি সরকারের বিরুদ্ধে, তাই তাকে সাধুবাদ জানিয়ে কথাই বলবো যে তিনি আরও এগিয়ে চলুক। এই এসআইআরের বিরুদ্ধে যেভাবে সাধারণ মানুষের পাশে তিনি দাঁড়িয়েছেন এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদেশ এবং নির্দেশকে মাথায় রেখে তিনি আজকে পুরো বাংলা জুড়ে যেভাবে আন্দোলন
করছে এবং তিনি সবাইকে নিয়ে মামাটি মানুষের প্রত্যেকটি মানুষকে নিয়ে তিনি তাদের পাশে দাঁড়াচ্ছেন। তাই তাকে আমি অনেক অভিনন্দন জানাবো, ধন্যবাদ জানাবো এবং শুভেচ্ছা জানাবো এবং দীর্ঘ আয়ুর কামনা করব। এবং আমার আজকে করা হয়েছে এখানটা জগদ্দল টাউন ইউথ কংগ্রেসের তরফ থেকে, আমাদের তৃণমূল ইউথ কংগ্রেসের তরফ থেকে অভিমন্যু তিওয়ারি এবং তার টিম এবং তরুণ সহ এরা মিলে আজকে একটা 20,000 স্কোয়ার ফিটের রঙ্গোলি তৈরি করেছে তার জন্মদিনের বলতে পারেন একটা উপহার হিসেবে। সেটা আজকে ওয়ার্ল্ড রেকর্ডেও লিস্টেড হবে, কেন এত বড় রঙ্গোলি আজ পর্যন্ত কোনোদিনও হয়নি। তো এটা একটা অভিনব প্রচেষ্টা। আমি তার জন্যে অভিমন্যু তিওয়ারিকেও সাধুবাদ জানাবো যে তিনি এত সুন্দরভাবে এটা করেছেন। এবং সর্বোপরি আমাদের এখানকার সাংসদ পার্থ ভৌমিক, আমাদের জেলার ইউথের তৃণমূল ইউথের সভাপতি দেবরাজ চক্রবর্তী, এদের সবাইকে ধন্যবাদ জানাবো যে যারা সবাই মিলে সহযোগিতা করে এত সুন্দর একটি কাজ করতে তারা সাহায্য করেছে। এবং আজকে আমরা এই 12টার সময় সেই রঙ্গোলির উন্মোচন করব এবং তার বার্থডে কেক কাটা হবে সবাইকে নিয়ে। এটাই আমাদের আজকের কার্যক্রম। কোথায় হয়েছে?